আমরা কাদিয়ানীদের আরো সংক্ষেপে আর ২-১ টি আকীদার কথা আলোচনা করে আমরা শেষ করি। কাদিয়ানীদের আরেকটি আকীদা হলো যে আ মসজিদে আকসা এটি কাদিয়ানী। অর্থাৎ মসজিদে আকসা বাইতুল মাকদিসে সেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। কিন্তু মির্জা কাদিয়ানী যখন বিপদে পড়ে গেল, নিজেকে ঈসা মসিহ দাবি করে যে ঈসা আলাইহিস সালাম তো মসজিদে আকসায় আসবেন। তখন সে কাদিয়ানী একটি মসজিদ নির্মাণ করে সেই মসজিদকে মসজিদে আকসা নামে এভাবে আখ্যায়িত করে দিল। ইসলামের পরিভাষাকেই সে গুড়িয়ে দিল। এটি আছে তার রুহানি খাজাইন ১৬ নম্বর খণ্ড ২৫ নম্বর পৃষ্ঠায়। এবং ইসলামের কেবলার বিরুদ্ধে, কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্র দাঁড় করালো মির্জা কাদিয়ানী। তারা তাদের কাদিয়ানী যে জলসা হতো, বাৎসরিক জলসাকে হজের সমতুল্য বলে তারা আখ্যায়িত করলো। মির্জা মাহমুদ এক আলোচনায় এভাবে বলেন, যারা ধনী ও সক্ষম তারাই হজে যেতে পারে, অথচ ওই সে আন্দোলন প্রথমে দরিদ্রদের মাঝে প্রসারিত হয়েছিল এবং উন্নতি লাভ করেছিল। আর দরিদ্রদের জন্য তো হজ আবশ্যক নয়, তাই আল্লাহ তাআলা একটি জিল্লি হজ নির্দিষ্ট করেছেন, যাদের দ্বারা তিনি ইসলামের উন্নতি কাজ নেবেন এবং যারা দরিদ্র অর্থাৎ হিন্দুস্তানি মুসলমান তারা যেন হজ্জে শামিল হতে পারে। অর্থাৎ তিনি বুঝাইলেন যে কাদিয়ানী এসে যারা এই জলসায় শরিক হবে তারা যেন হজে গেল। জিল্লি হজ নামে যেমন মির্জা কাদিয়ানী জিল্লি নবী দাবি করেছে, তার হজটাই হলো একটা জিল্লি হজ। অন্যত্র তিনি বলেছেন, আজ মাহফিলের প্রথম দিন, আমাদের মাহফিলও হজের মতো। অন্যত্র তিনি বলেছেন, সাধারণ লোকেরা নফল হজ করার জন্য যায়, অথচ এই জায়গায় কাদিয়ানে নফল হজ থেকেও বেশি সওয়াব রয়েছে। উদাসীনতায় ক্ষতি ও আশঙ্কা রয়েছে, কেননা এ ধারা আসমানি এবং হুকমে রাব্বানি। এভাবে কাদিয়ানী মতবাদ এবং কাদিয়ানী সম্প্রদায় এটি কেবল একমাত্র নবী দাবি করেছে এটি নয়, বরং গোটা ইসলামের বিরুদ্ধে এটি হলো একটি ইসলাম বিরোধী মতবাদ, যেখানে গোটা ইসলামকে গুঁড়িয়ে দেওয়ার আয়োজন করা হয়েছে। ইসলামের প্রত্যেকটি আকীদার বিরুদ্ধে আকীদা দাঁড় করানো হয়েছে, কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্র দাঁড় করানো হয়েছে, ইসলামের প্রতীকের বিরুদ্ধে প্রতীক দাঁড় করানো হয়েছে, নবীর বিরুদ্ধে আরেকজন নবী দাঁড় করানো হয়েছে, কোরআনের বিরুদ্ধে আরেকটি আসমানি গ্রন্থ দাঁড় করানো হয়েছে, এবং মক্কা মদিনা এই পবিত্র তীর্থস্থানের বিরুদ্ধে আরেকটা কেন্দ্রস্থল কিবলা কাদিয়ান দাঁড় করানো হয়েছে। এটাকে হজের মর্যাদা দেওয়া হয়েছে এবং কোরআন থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে, ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে কাদিয়ানির মতবাদকে একমাত্র মুক্তির উপায় হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এভাবে গোটা ইসলামকে ঘুরিয়ে দিয়ে, গোটা ইসলামের আকীদা বিশ্বাসকে ছারখার করে দিয়ে, সব চুরমার করে দিয়ে একটা নতুন ধর্ম, নতুন নবী, নতুন আসমানি গ্রন্থ, নতুন জাতি হিসাবে তারা আবির্ভাব হয়েছে এবং এটাকেই তারা ইসলামের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এটি কেমন হয়ে গেল যে এক ব্যক্তি মদের বোতলের উপরে একটা স্টিকার লাগিয়ে দিল, এটি জমজমের পবিত্র পানি। যে ব্যক্তি মদের বোতলকে মদ বলে বিক্রি করে তার অপরাধ, এটি অনিঃসন্দেহে অপরাধ। কিন্তু যে ব্যক্তি মদের বোতলের উপরে জমজমের পানি স্টিকার লাগিয়ে বিক্রি করে সে ব্যক্তির অপরাধ দ্বিগুণ অপরাধ। কাদিয়ানীরা এই অপরাধটা করেছে। তারা এক ইসলাম বিধ্বংসী কুফরি মতবাদকে প্রচার করেছে, ইসলামের নবীর বিরুদ্ধে নবী দাঁড় করিয়ে, কোরআনের বিরুদ্ধে আলাদা আসমানি কিতাব দাঁড় করিয়ে, ইসলামের কেবলার বিরুদ্ধে কাদিয়ানি কেবলা দাঁড় করিয়ে, এভাবে একটা সম্পূর্ণ ধর্মের অবকাঠামো দাঁড় করিয়ে ওইটাকে তারা ইসলাম নামে চালিয়ে দিয়ে সাধারণ মুসলমানকে তারা ধোঁকা দিয়েছে। এই জন্য তাদের এই ধোঁকা থেকে বেঁচে থাকা আমাদের অত্যন্ত জরুরি। আসুন আমরা সতর্ক হই, ইসলাম বিধ্বংসী এই কাদিয়ানি মতবাদ, এই বিষ বাষ্প থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুন।